সারাক্ষণ শুধু বান্দার মনে দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু বান্দা জানে না এই দুনিয়ার চাইতে আরো অনেক জিনিস আল্লাহ তাআলা তাকে যেই নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচাইতে খাঁটি নিয়ামত হলো ইলম, যেটা আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে আল্লাহর রাসূল পেয়েছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে আল্লাহর রাসূল পেয়েছেন, রাসূল থেকে সাহাবীগণ পেয়েছেন, সাহাবীগণ থেকে তাবিঈগণ পেয়েছেন। এইভাবে সিলসিলা ধরে ধরে সমস্ত আলেমদের সনদের সাথে সেটাকে মিলিত করেছেন। এই যে সে ইলম অন্বেষণ করেছে, দুনিয়ার বুকে তার কোনো ঘর নাই, দুনিয়ার বুকে তার কোনো সম্পদ নাই, দুনিয়ার বুকে তার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার বুকে তার কোনো সম্মান নাই, কিন্তু আল্লাহর হাবিব বলেন, যদি তুমি দুনিয়ার কারো অট্টালিকা দেখে সেইটার প্রতি তোমার আশা জাগে, তুমি সেইটার প্রতিও আশা করো না। দুনিয়ার কোনো জিনিস দেখে সেইটার প্রতি তোমার আশা জাগে, আল্লাহর হাবিব বলেন, যদি তোমার দুনিয়ার কোনো জিনিসের প্রতি যদি তোমার হিংসা করতেই হয়, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইটা জিনিস দেখে তুমি হিংসা করো, দুইটা জিনিস দেখে তুমি হিংসা করো। হিংসা অর্থাৎ গিবতা। এখানে গিবতা দ্বারা উদ্দেশ্য হলো যে তুমি অন্য একজন একটা বিল্ডিং দিয়েছে, অন্তরের মধ্যে তোমার আশা, আল্লাহ আমি ওরকম একটা বিল্ডিং দিতে যদি পারতাম, এটাকে বলা হয় গিবতা। আর অন্য একজন একটা বিল্ডিং দিয়েছে, নিজে যদি চিন্তা করো আল্লাহ ওর বিল্ডিং ধ্বংস হোক, আমার ওরকম একটা বিল্ডিং হোক, এইটা হলো হিংসা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই স্থানে গিবতা করা জায়েজ। একটা হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, যেই বান্দাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, সেই ধন সম্পদ আবার আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য মনস্থ করেছেন। এরকম মন যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোটি টাকার সম্পদ দেওয়ার পরেও তার মন দিয়েছেন, সে আবার আল্লাহর রাস্তায় ওইভাবে খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ওই ব্যক্তিকে তুমি ওরকম দেখে তুমি হিংসা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমা, ওই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে দিনের প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, ছোট শিশু 30 পারা কোরআনের হাফেজ, ছোট বাচ্চা কোরআন তিলাওয়াত করতে পারে, দেখতে কালো খাটো কিন্তু তার মধ্যে দিনের ইলম আছে, লোকটা মুফাসসির, লোকটা মুহাদ্দিস। এই যে দুনিয়ায় সে ইলম অন্বেষণ করে আল্লাহ তাআলার নৈকট্যকে হাসিল করলো, আল্লাহর হাবিব বলেন, তুমি ওই ছোট বাচ্চাকে দেখে নিজের মধ্যে আশা জাগাও, আল্লাহ ওই যে একজন ছোট বাচ্চা, সে দিনের জ্ঞান অর্জন করেছে, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর নামাজ আদায় করে, কত সুন্দর আযান দেয়, কত সুন্দর হাদিস পড়ে, এই জিনিস দেখে তোমার অন্তরের মধ্যে যদি ঈর্ষা হয়, আল্লাহর রাসূল বলেন তার জন্য কোনো দোষ নাই। সুতরাং যদি তোমার ঈর্ষা করতেই হয়, আশা রাখতেই হয়, তুমি এই দুই জিনিসের আশা রাখতে পারো। বলেন সুবহানাল্লাহ। কত দাম ইলমের! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী সম্ভবত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, যুকির আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানে, দুইজন লোকের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আলোচনা করতেছে। আহাদুহুমা আবিদুন, তাদের একজন হলো আবেদ, যে যার কাছে ইলম নাই কিন্তু সে ইবাদত করতেছে। ওয়াল আখারু আলিমুন, আরেকজন হলো আলেম। এই দুইজনের মধ্যে পার্থক্য কি? আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। হে আমার সাহাবীরা, যেই ব্যক্তিটা দিন ভরে নামাজ আদায় করে, রাত ভর নামাজ আদায় করে, দিনের বেলায় রোজা রাখে, দিনের বেলায় জিকির করে, তার আমল নামায় হজের সওয়াব আছে, তার আমল নামায় দানের সওয়াব আছে, তার আমল নামায় জিকিরের সওয়াব আছে। কিন্তু হে আমার সাহাবীরা,
এই যে সাধারণ যে আবেদ কিন্তু আলেম না। আমি আল্লাহর রসুল, আমার মর্যাদা তোমাদের উপরে কেমন? আমি আল্লাহর রসুল, আমার মর্যাদা তোমাদের উপরে যেমন, একজন সাধারণ আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুলাকা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত। এই সমস্ত বান্দাদের জন্য যারা ইলম অন্বেষণ করেছে, আলেম হয়েছে, তাদের জন্য আসমান জমিনের যা কিছু আছে সব কিছু দোয়া করে, আল্লাহ দোয়া করে, আল্লাহর ফেরেশতারা দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আলা মুআল্লিমিন নাসিল খায়র, যাদেরকে আল্লাহ তাআলা, যারা মানুষকে দিন শিক্ষা দেয়, যারা মানুষকে ধর্মের শিক্ষা দেয়, যারা মানুষকে কোরআন শিক্ষা দেয়, যারা মানুষকে হজ কিভাবে করতে হয় শিক্ষা দেয়, যারা মানুষকে যাকাত কিভাবে দিতে হয় শিক্ষা দেয়, সারা ইসলামের সমস্ত জিনিসগুলো যারা শিক্ষা দিল, আল্লাহর হাবিব বলেন এদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতা, এদের জন্য সমুদ্রের মাছ, এদের জন্য আসমান জমিনের যত পশু পাখি আছে, তরুলতা গাছপালা যা কিছু আছে সব কিছু ওই সমস্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া। আল্লাহ এই বান্দাকে, এই আলেমকে তুমি মাফ করে দাও, এই আলেমকে তুমি জান্নাত দান করো, এই আলেমের সমস্ত রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। এইভাবে কিয়ামত পর্যন্ত সেই আলেমের জন্য এই সমস্ত জিনিসগুলা দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদার কথা বলতেছে যে একজন আলেম সে সাধারণ মানুষের উপরে কেমন হবে, যেরকম নবী সাহাবীদের উপরে যেরকম মর্যাদা ছিল নবীর, সেরকম ভাবে একজন আলেমের মর্যাদাও সাধারণ মানুষের উপরে এরকম। অথচ আলেমদের মর্যাদা কিন্তু এখন মানুষেরা দেয় না। এইটা আমি আলেম এই জন্য আমি এই কথা বলতেছি না বাবা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলে গিয়েছেন যে একজন আলেম সে কিন্তু দুনিয়ার বুকে অভিশপ্ত না, একজন আলেম সে দুনিয়ার বুকে অভিশপ্ত না। দুনিয়ার সব কিছু অভিশপ্ত, আলেম অভিশপ্ত না। দুনিয়ার সব কিছু অভিশপ্ত, যারা তলবে আলেম তারা অভিশপ্ত না। দুনিয়ার সব কিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত না। দুনিয়ার সব কিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে যা কিছু বান্দার প্রয়োজন তার কোনো কিছুই অভিশপ্ত না। আর যারা এই সমস্ত আলেম উলামাদের মর্যাদাকে যারা সঠিকভাবে মর্যাদা দিবে, আল্লাহর হাবিব বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি আল্লাহর রসুলকে না পাও, তাদের সাহাবীদেরকে না পাও, যদি তোমরা কোনো আলেমকে পাও, তাহলে যদি তুমি তাদের সঙ্গে মুসাফা করো তাহলে নবীর সঙ্গে তোমার মুসাফা হবে। যদি তুমি তাদেরকে সালাম করো তাহলে নবীকে সালাম দেওয়ার মর্যাদা তুমি পাবে। যদি তুমি তাকে সম্মান করো, নবীকে সম্মান দেওয়ার মর্যাদা তুমি পাবে। আল্লাহর রসুলের সাহাবী হযরতে আনাস বলেন, যদি তোমরা এরকম কোনো আলেম পাও তাহলে তার থেকে শুনে শুনে আমল করে তুমি জান্নাতের পথ দেখতে থাইকো। বলেন সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই আলেমের হাতেও রশি লাগাইয়া লাগাইয়া মর্যাদা দিয়েছে বাংলার মানুষ, ঠিক কিনা? যারা এরকম করেছে, আলেমদের হাতে যারা রশি লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি ধরি না, ধরি না, ধরি না, যদি একবার ধরি তাইলে কিন্তু ছাড়ি না। আল্লাহর হাবিবের বিধানকে যখন তারা মানুষের সামনে বর্ণনা করেছে, সর্বপ্রথম তারা হয়ে গেছে দেশের শত্রু, জনগণের শত্রু, সরকারের শত্রু, সব কিছুর শত্রু। অথচ
এদের রক্ত কোথা থেকে আসলো? এদের সাথে বদরের রক্তের সম্পর্ক, এদের রক্তের সাথে উহুদের রক্তের সম্পর্ক। সাহাবায়ে ইকরাম যত স্থান ইসলামের জন্য রক্ত দিয়েছে, এই রক্তের সাথে এই সমস্ত আলেমদের রক্তের সম্পর্ক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মর্যাদাকে অনেক বুলন্দ করে দিবেন, যদিও দুনিয়ার বুকে তাদেরকে সামান্যভাবে এরকমভাবে দড়ি দিয়ে টানা হয়।